বন্ধুরা, আবার অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম। একটু সমস্যা ছিল, মানে এত কাজের মধ্যে আসতে পারছিলাম না, তাও আজকে নিয়ে চলে আসলাম ভিডিওটা। দেখে নাও আজকে সকালবেলায় তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবলো। তোমার পার্টনারের মধ্যে দেখো একটু ইগো তো আছে, হ্যাঁ, কোথাও তোমার সাথে একটা ট্রাভেল করতে চাইছে। আর তোমার সাথেই সে কিন্তু যে কমিটমেন্টটা দিয়ে গেছিলো সেটাই কিন্তু রাখতে চাইছে, তোমার সাথে বিবাহ করতে চাইছে। আর যারা অলরেডি বিবাহিত তাদের সম্পর্কটা তারা ঠিক রাখতে চাইছে। কিন্তু আচ্ছা, তুমি কি ভাবছো না তুমি ভাবছো তুমি মানুষ হিসাবে নিজেকে সৎ মানুষ বলে নিজেকে ভাবো, তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে। তুমি ভাবছো কি যে সব কিছু শান্তিপূর্ণ হয়ে এই পার্টনারের সাথে গেইনার হয়ে তুমি কিন্তু বসতে চাইছো। এবার দেখব কবে তোমার পার্টনারের সাথে কি আদৌ তোমার রিইউনিয়ন হবে। দেখো এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু একটু মানে কি বলবো একটু কিন্তু বোরিং হয়ে আছে। হ্যাঁ, তার মানে দেখো বোরিং অবস্থা আছে, তার সামনে পিছনে সব কিছু থাকা সত্ত্বেও ডিপ ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। তাকে কিন্তু দ্রুত কোনো একটা অ্যাকশান নিতে হবে। তরুণ মানুষ, তবে দ্রুত অ্যাকশান নিতে চায়, তোমার সাথেই থাকতে চায়। যেমন সে লাক্সারি জীবন কাটাতে চাইছে, সেই রকম সে তোমার সাথেই থাকতে চাইছে। আর দেখো থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমাকে নিয়েই কিন্তু এগোতে চাইছে। তার দেখো তোমার পার্টনারের একটা ঈশ্বর ভক্তি ভাব রয়েছে, কিন্তু সে ভিতরের জিনিস খুব কমই বাইরে আনে। তোমার সাথেই দেখো সে একটা তোমার কাছেই ফিরে আসতে চাইছে, তোমার সাথেই থাকতে চাইছে, তোমার সাথে রোমান্স চাইছে। সে তোমাকে যে হার্ট ব্রেক দিয়েছিল, সেখানে যে থার্ড পার্টি ছিল, সেটাও তার মনের মধ্যে একটা কিন্তু মানে কি বলবো মানে একটা চিন্তা চলছে সেটা নিয়ে। দেখো সে কি চাইছে না, একটা সার্কেল এন্ড করতে চাইছে, সেখান থেকে ভালোকে আনতে চাইছে আর খারাপকে বিদায় দিতে চাইছে। তোমার পার্টনারের মধ্যে দেখো একটা কি বলবো যে একটা ওয়েল পার্সোনালিটি আছে। সে ভাবছে এই বিপদটা আমার কাছে কোনো বিপদই নয়। সে তা মানে তার সম্পর্কের ব্যাপারে তার কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্রোথ আছে। সে দেখো একটা হিংস্র জন্তুকে পোষ মানিয়ে নিয়েছে, কারণ স্ট্রেংথ কার্ড, মানে সে চাইছে যে এই বিপদটাকে সে কিন্তু এগিয়ে সামনের দিকে অবশ্যই যাবে। কিন্তু তার মাঝে মাঝে কি হচ্ছে না, ডেভিল এনার্জি তার মনের মধ্যে আসছে, কিন্তু তবুও তোমাকে একই শিকলে বেঁধে রেখেছে, তোমাকে কিন্তু সে ছাড়তে চাইছে না। এবার দেখে নেব যে তোমরা যে কি বলে এটা কোর্ট কেস চলছে, কোর্ট কেসের মধ্যে এটা তো প্রথমটা গেল, তারপরেরটা কি হলো, কোর্ট কেস যে চলছে, কোর্ট কেসে তোমরা কি জাস্টিস পাবে দেখে নি। এখানে দেখো এখানে একটু পরিশ্রম করতে হবে। আর এখানে হচ্ছে তোমার পার্টনার মানে কথা বলার কোয়ালিটি একটা আলাদা ব্যাপার আছে। তোমার পার্টনার সে নিজেকে কিং কুইন মনে করছে, তোমাকে অবশ্যই তোমার সাথেই থাকতে চাইছে, কিন্তু শান্ত প্রকৃতির মানুষ। দেখো সে কিন্তু এখানে সাকসেস চাইছে তোমার সাথে। আর এখানে দেখো আর কি চাইছে না, ইমোশান তোমার প্রতি কিন্তু একটা ওভারফ্লো হচ্ছে, তার দেখতে পাচ্ছ। আর এই মুহূর্তে অবস্থাটা তার কিন্তু ভালো নয়, যেহেতু চন্দ্রটা তার ফেভারে নয়, সেই জন্য অবস্থাটা ভালো নয়। তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি কিন্তু সে চাইছে। এবার দেখে নেব এইবার কি দেখলাম এটা হ্যাঁ, এইবার দেখে নেব যে যারা তোমরা ব্যবসা শুরু করতে চাইছো, তোমাদের কি ব্যবসাটা হবে দেখে নি। এখানে কেউ কিন্তু তোমাদের ঠকানোর প্রবণতা দেখো একটা দেখা দিচ্ছে। তোমরা যারা এই মুহূর্তে যারা ব্যবসা শুরু করতে চাইছো, ব্যবসা শুরু করার জন্য দেখো তোমাদের থার্ড পার্টি কেউ কিন্তু সামনে দুজন মহিলা থার্ড পার্টি বাধা দেবে, আর কেউ কিন্তু কি বলবো যে ঠকানোর প্রবণতা আছে। একটা ব্যবসার জায়গায় টাওয়ার সৃষ্টি হয়ে যাবে, কিন্তু তুমি ব্যালেন্স করে চলছো, তোমার কাছে নেচারের গুণগুলো আছে, ভগবানও চাইছে তুমি কিছু করো, কিন্তু এই ব্যবসাটা করলে তোমার একটা
নতুন কিছু পরিবর্তন আসতে চলেছে, নতুন কিছু আসবে। তুমি ভাবছো যে এইখান থেকে এত ক্লান্ত হয়ে পড়েছো যে কি করবে কি করবে না ভেবে উঠতে পারছো না, তুমি নুয়ে পড়ছো। কিন্তু তোমার কি হবে, তুমি যদি কোনো পার্টনারের সাথে ব্যবসা করো, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলের সাথে ব্যবসা করো, পার্টনারশিপ ব্যবসা করো, অবশ্যই তোমরা গিভ অ্যান্ড টেক করতে পারবে, অবশ্যই কিন্তু ব্যালেন্স করে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই চলতে পারবে। আচ্ছা, এইবার দেখে নিচ্ছি যে ওইটা দেখলাম। আচ্ছা, এইবার দেখব যে 1-1 পোর্টালে তোমাদের কি কোনো ভালো কিছু খবর আসছে দেখে নি। দেখো, তোমরা মানে ইমোশান রয়েছে তোমাদের মধ্যে, প্রচণ্ড পরিমাণে ইমোশান, তাই জন্য তোমাদের হাতের বাইরে কিন্তু সব কিছু চলে যাচ্ছে। ইমোশানের জন্য হাতের বাইরে সব কিছু দেখো চলে যাচ্ছে। কিন্তু তোমাদের দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে একটা কিন্তু দিন কাটছে। 1-1 পোর্টালেও তোমাদের আর্থিক দিকটা কিন্তু ভালো নয়, একটা শনির গ্রহণ যোগ রয়েছে। কিন্তু এই সময় তোমরা পরিবারের সাপোর্ট পাবে, পরিবার তোমাদের সাথে থাকবে, পারিবারিক কোনো ঝামেলা থাকলে সেইটাও কিন্তু মিটে যাবে 1-1 পোর্টালে। আর এই সময় তোমাদের যে কোনো দিক থেকে, সে কোর্ট কেস বলো, যে কোনো দিক থেকে তোমাদের একটা অবশ্যই কিন্তু একটা জাস্টিস তোমরা পাবে। কিন্তু মাঝে মধ্যে কিন্তু তোমাদের কারো না কারোর সাথে একটা লড়াই ঝগড়া হতে পারে। এই সময় তোমাদের 1-1 পোর্টালে কি হবে না, 1-1 পোর্টালে এই সময় তোমাদের কিন্তু একটা তোমাদের ভালোবাসার মানুষের সাথে একটা স্ট্রং মানে একটা পার্টনার গড়ে উঠবে, অবশ্যই অবশ্যই করে হবে। কিন্তু রাগ জেদটাও এই সময় তোমাদের একটু বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা দেখলাম কি বন্ধুরা, যে আমাদের কি রিইউনিয়ন হবে। দেখো, তোমার পার্টনার একটু ডিপ ডিপ্রেশনের মধ্যে রয়েছে, দ্রুত সে অ্যাকশন একটা কিন্তু নিতে চাইছে বন্ধু। আচ্ছা, আমি তার আগে প্রথমেই বলবো যে যার সাথে এটা যতটা রেজোনেট করছে তোমরা কিন্তু ততটাই নেবে। যার সাথে 100% করছে নেবে, যার সাথে 50% করছে নেবে, যার সাথে 40% করছে নেবে। আর এই রিডিংটা যার হাতে যখনই পড়বে তখনই বুঝবে ডিভাইন তোমাদের কিছু বার্তা দেওয়ার জন্যই কিন্তু তোমাদের হাতে পড়েছে। আর যারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চাইছো বা কোনো সমস্যার সমাধান করতে চাইছো, তার জন্য কোথায় হোয়াটসঅ্যাপ করবে 8336029137 এই নাম্বারে কিন্তু বন্ধুরা তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর কার সাথে কতটা রেজোনেট করলো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু জানাতে তোমরা ভুলবে না। আর তোমরা কিন্তু আমার এই মানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে, কেননা তার সাথে তাহলে তোমার সাথে আমার একটা কানেকশন হয়ে গেল, তাহলে 100% রিডিংটা পাবে তুমি। কেননা ট্যারোতে একটা কানেকশান দরকার হয়, সেই জন্য তোমাদেরকে আমি বারবার করে এই কথাটা বলি। আচ্ছা, দেখো রিইউনিয়ন হবে কিনা যেটা বলতে যাচ্ছিলাম, আগেই বললাম আবারও বলে দিচ্ছি। দেখো, ডিপ ডিপ্রেশনে আছে, দ্রুত কোনো অ্যাকশান নিতে চাইছে। এবার দেখো, সে তোমাকে চাইছে, লাক্সারি জীবন চাইছে। এবার থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমার সাথে এগোতে চাইছে। তার মধ্যে কিন্তু ঈশ্বর ভক্তি আছে, ঈশ্বরের উপর সব কিছু সে ছেড়ে রেখেছে। তার কিন্তু ভিতরের কথা বাইরে প্রকাশ করে না। হ্যাঁ, তোমার সাথে এক্সই ফিরে আসবে। দেখো, সে তোমার সাথে রোমান্স চাইছে, তোমার সাথেই থাকছে। দুই বাড়ির মধ্যে যে সম্পর্কটা খারাপ হয়ে গেছিল, আবার এক জায়গায় সেটা, সে তোমাকে যে হার্ট ব্রেক দিয়েছে এই কথাও কিন্তু সে চিন্তা করছে। আর কি হচ্ছে দেখো, মানে সে কোনো একটা সার্কেল এন্ড করবে, করে সেখানে মানে সে খারাপ জিনিসগুলোকে পিছনে ফেলে দেবে আর ভালো জিনিসগুলোকে সামনে নিয়ে আসবে। তার মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে, গ্রোথ আছে সম্পর্কের মধ্যে, সেখান থেকে সে কিন্তু সামনের দিকেই এগোতে চাইছে। দেখো, সে কোনো কিন্তু এই বিপদটাকে ভয় পাচ্ছে না, কেননা একটা হিংস্র জন্তুকে সে পোষ মানিয়ে নিয়েছে। আচ্ছা, তোমাকে সে কি করবে না, দেখো তোমার ব্যবসা ভালো হবে কিনা বললাম যে ব্যবসাতে এইমাত্র এই মুহূর্তে কেউ ঠকানোর প্রবণতা থাকতে পারে। একটা দেখো
কি বলবো, একটা টাওয়ার মোমেন্ট আসতে পারে ব্যবসাতে, কিন্তু ভগবানও চাইছে তুমি কিছু করো, ভগবানের এখানে ইচ্ছা আছে, তুমি মান সম্মান পাবে, কিন্তু এখান থেকে তোমার ব্যবসাতে নতুন কিছু পরিবর্তন ঘটতে চলেছে। তবে তুমি যদি কোনো পার্টনারশিপ ব্যবসা করো, এটাই তোমার পক্ষে কিন্তু দুর্দান্ত একটা সময়, তুমি পার্টনারশিপ ব্যবসা করতে পারো, কিন্তু অবশ্যই অবশ্যই পার্টনারশিপ ব্যবসা করতে পারো। আচ্ছা, আর একটা যেটা বললাম যে এবার এই মুহূর্তে দেখো তোমার কিন্তু 1-1 পোর্টালে তোমাদের কি হচ্ছে না, 1-1 পোর্টালে ভালো দিক যেটা আসছে সেটা হচ্ছে মানে পরিবারকে পাশে পাবে, যারা পারিবারিক ব্যবসা করো তাদেরও উন্নতি আছে, যে কোনো দিক থেকে তোমাদের জাস্টিস পেতে চলেছে। 11-11 পোর্টালে ভালোবাসাটা আরও স্ট্রং হবে, একটু রাগ জেদটা কিন্তু বাড়বে, আর একটু লড়াই ঝগড়া কিন্তু তোমার পার্টনারের সাথে হোক যার সাথে হোক তোমাদের চলতে থাকবে 1-1 পোর্টালে। এখানে কার কোন মাসটা ভালো হতে চলেছে ওভারঅল আমি দেখে নিই। এখানে হচ্ছে নভেম্বর, তো তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসটা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর হচ্ছে এখানে 6 নভেম্বর, তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসটা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, এবার হচ্ছে জানুয়ারি মাসটা কারো কারো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন বছরে, আর হচ্ছে ডিসেম্বর মাসটাও অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, এখানে হচ্ছে আবার হচ্ছে ফেব্রুয়ারি মাসটাও কারো কারো নতুন বছরে ফেব্রুয়ারি মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর হচ্ছে আর 2024 সালের পুরনো বছরে তোমার ডিসেম্বর মাসটাও কারো কারো ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই, আবার একটা ভিডিওতে তোমাদের সাথে তোমাদের মানে কি কি প্রশ্ন আছে আমাকে বলবে, আবারও সেই প্রশ্ন নিয়ে চলে আসছি। টাটা, বাই বাই, ভালো থেকো।